গাইস, আমি এতে লাল চিনি ব্যবহার করব। কলা যেহেতু মিষ্টি, বিস্কুটও মিষ্টি, তাই আমি হালকা পরিমাণ চিনি দেব। আপনারা যদি মিষ্টি বেশি খান তাহলে মিষ্টি বেশি করে দিতে পারেন, চিনির পরিমাণটা বাড়াই দেবেন। কলাটা ভালো করে ম্যাশ করা হয়ে গেছে। এবার আমি এতে চালের গুঁড়ি দিয়ে দেবো। অল্প পরিমাণ আটা দেব। আমার পিঠাটা রেডি হয়ে গেছে। ময়মনসিংহের ঐতিহ্যবাহী পিঠা, এর নাম কি? কে কে দেখলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখতে অনেকটা কেকের মতোই না? সুন্দর করে ছোট ছোট, ওরকম না, পিঠার মধ্যে কি কি দিছি বলো তো? নারিকেল, চালের গুঁড়ি আর চিনি। কেকগুলোকে আমি পিস পিস করে পরে এরকম ভেজে নিচ্ছি তেলের মধ্যে দিয়ে। একটু লাল লাল করে ভেজে নেব। একে আমার সবগুলো ভালো হয়ে গেছে। দেখতে অনেক ক্রিস্পি, খেতে অনেক মজা।